হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের দুটো ভিডিওতে আমরা পড়েছিলাম বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র সম্পর্কিত সমস্ত বিষয়। তো আজকে যে টপিকটার উপর আমরা আলোচনা করব সেটা হলো চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়। তো চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় দেখা যাক। ধরা যাক একটা নির্দিষ্ট ভরের গ্যাসের ঠিক আছে, গ্যাসের ভরটা নির্দিষ্ট থাকবে, তার চাপটা যদি পি হয় এবং উষ্ণতা যদি টি হয় এবং আয়তন যদি ভি হয়, তাহলে বয়েলের সূত্র থেকে কি দেখেছিলাম? বয়েলের সূত্রটা কি, যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যদি উষ্ণতাটা স্থির থাকে তখন তার আয়তনটা চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। বয়েলের সূত্রটা কি দেখেছিলাম? বয়েলের সূত্রানুসারে কি দেখেছিলাম? পি প্রপোর্শনাল টু 1/v বা ভি প্রপোর্শনাল টু 1/p। তার মানে কি, যখন এটা কখন, যখন গ্যাসের ভর এবং উষ্ণতা বা টেম্পারেচারটা স্থির থাকছে, এটা বয়েলের সূত্র থেকে দেখেছিলাম। কি না, যখন গ্যাসের ভর এবং উষ্ণতাটা স্থির থাকবে তখন গ্যাসের আয়তনটা তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে। মানে চাপ বাড়লে আয়তন কমবে আর চাপ কমলে আয়তন বাড়বে। এবার আসছি চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র থেকে কি দেখেছিলাম? যদি একটা নির্দিষ্ট ভরের গ্যাসের যদি চাপটা স্থির থাকে, কি স্থির ছিল চার্লসের সূত্রের ক্ষেত্রে? ভরটা স্থির ছিল আর গ্যাসের চাপটা স্থির ছিল, এ দুটো স্থির। এবার যখন এরকম অবস্থায় কি হবে না, গ্যাসের আয়তনটা তার উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে না, গ্যাসের আয়তনটা তার পরম উষ্ণতার সমানুপাতিক। মানে ভি প্রপোর্শনাল টু টি। টি হচ্ছে উষ্ণতা, বা এখানে টিটাকে পরম উষ্ণতা বলা হয়। তো এই গেল চার্লসের সূত্র, ভি প্রপোর্শনাল টু টি, আর বয়েলের সূত্র ভি প্রপোর্শনাল টু 1/p। এবার এই দুটোর সমন্বয় করবো আমরা। তো যৌগিক ভেদের নিয়ম অনুসারে কি হয় না, যদি এটাকে সমন্বয় করতে চাই যৌগিক ভেদের নিয়ম অনুসারে, তখন কি হয়? ভি প্রপোর্শনাল টু টি বাই পি। এটা হচ্ছে যৌগিক ভেদের নিয়ম অনুসারে। তাহলে প্রপোর্শনাল চিহ্নটা যদি আমি তুলতে চাই, কি হবে? একটা কে বসাবো, ভি সমান কে ইন্টু টি বাই পি। এটাকে যদি আমি বাঁ দিকে আনতে চাই তাহলে কি হবে? পি ভি সমান কে টি। তো কি দেখলাম? পিভি সমান কেটি। এটাকে বলা হয় গ্যাসের অবস্থার সমীকরণ। এবার যদি আমি পিভি টিটাকে আমি এই পিভির নিচে আনবো, পিভি বাই টি সমান তাহলে কি কনস্ট্যান্ট, কিছুই নয়। এই পিভি সমান কেটি ছিল, টিটাকে আমি পিভির নিচে নিয়ে চলে এলাম, তাহলে পিভি বাই টি সমান কে। এটাই হলো বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। সূত্র। এবার যদি একটা কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের কি ভরটা নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে যদি তার প্রাথমিক চাপ যদি P1 হয়, প্রাথমিক উষ্ণতা যদি T1 হয় এবং সেই অবস্থায় তার প্রাথমিক আয়তন যদি V1 হয় এবং অন্তিম চাপ যদি P2 হয়, অন্তিম উষ্ণতা যদি T2 হয় এবং অন্তিম আয়তন যদি V2 হয়। কি মানে কি, যদি P1 চাপে T1 উষ্ণতায়
আয়তন যদি V1 হয় এবং P2 চাপে T2 উষ্ণতায় আয়তন যদি V2 হয়, তাহলে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্রানুসারে P1 V1 বাই T1 সমান কে, আবার P2 V2 বাই T2 সমান কে। দুটোর ক্ষেত্রে আমি সমন্বয় সূত্রটা প্রয়োগ করলাম দুটো অবস্থার ক্ষেত্রে। দুটোর ক্ষেত্রে দেখছি দুটোর মানটা কনস্ট্যান্ট, মানে দুটোই কে সমান। তাহলে আমি এটা লিখতে পারি, দুটো যদি মানটা কে সমান হয় তাহলে লিখতে পারি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এই রিলেশনটা, এই সম্পর্কটা অনেক অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। তো এবার আমি বয়েল ও চার্লসের সূত্র, সমন্বয় সূত্র সম্পর্কিত কয়েকটা অঙ্ক করব। তো অঙ্কটাতে কি বলেছে, 300 কেলভিন উষ্ণতায় ও 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 300 সেমি কিউব হলে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে। এবারে আমাকে দেখতে হবে যে একটা অঙ্কের ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ হবে। আমাকে তার জন্য আগে অঙ্কটাতে দেখতে হবে যে কী কী দেওয়া আছে আর কি বের করতে হবে। তো এখানে কী কী দেওয়া আছে, প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে 300 কেলভিন, প্রাথমিক চাপ দেওয়া আছে 760 mmHg এবং প্রাথমিক আয়তন দেওয়া আছে 300 সেমি কিউব। তারপরে আমি লিখে রাখি, আমি প্রাথমিক আয়তনটাকে ধরে নিচ্ছি P1, প্রাথমিক চাপটাকে ধরে নিচ্ছি P1 সমান প্রাথমিক চাপ 760 mmHg, T1 প্রাথমিক উষ্ণতা 300 কেলভিন, আর প্রাথমিক আয়তন 300 সেমি কিউব। এবার P1 T1 V1 পেয়ে গেলাম। এবার বলেছে, বা প্রাথমিক আমি অবস্থাগুলো পেয়ে গেলাম, এবার বলেছে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে। মানে আমাকে কি বের করতে বলেছে, গ্যাসের আয়তনটা বের করতে বলেছে, মানে ভি সমান জিজ্ঞাসা চিহ্ন। তার কি কন্ডিশনটা না, এসটিপি। এসটিপি মানে কি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে পিটা, ও এখানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের যে চাপটা হবে সেটা P2, মানে অন্তিম চাপ। P2 সমান 760 mmHg, আর উষ্ণতা যেটা হয় T2 সমান 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের যে শর্তগুলো, চাপ এবং উষ্ণতাটা। তো তাহলে এই অবস্থায় আমার আয়তনটা কত হবে, প্রাথমিক অবস্থাগুলো দিয়ে দিয়েছে, অন্তিম অবস্থা দিয়ে দিয়েছে, অন্তিম চাপটার উষ্ণতা দিয়ে দিয়েছে, আর তার আয়তনটা বের করতে হবে। তো এক্ষেত্রে দেখতে হচ্ছে P1 T1 V1 আছে, P2 V2 T2 আছে, ঠিক আছে। তার মানে এখানে নিশ্চয়ই বয়েলের চার্লসের সূত্রে সমন্বয় সূত্র লাগবে। তার মানে কি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 বের করতে হবে। কি V2টা আমাকে বের করতে হবে, বাকি সব দেওয়া আছে। তাহলে আমি ইকুয়েশনটাকে অ্যারেঞ্জ করব, কোনাকুনি গুণ করলাম। P1 V1 ইন্টু T2 সমান T1 P2 ইন্টু V2। V2টা বের করতে হবে, তাহলে V2 সমান P1 V1 T2 বাই T1 ইন্টু P2, T1 ইন্টু P2। P1 এর মানটা কত, P2 সমান P1 এর মান কত 760, V1 এর মান কত 300, T2 এর মান কত 273 বাই T1 এর মান কত, T1 এর মান 300, P2 এর মান কত 760। তো কাটাকুটি করলাম, 300 300 কেটে গেল, 760 760 কেটে গেল, তাহলে V2 সমান কত 273 ওই এককটাকে দিয়েছে সেমি কিউব। তাহলে অন্তিম যে আয়তনটা সেটা হলো 273 সেমি কিউব। এটা হচ্ছে উত্তর। তো পরের অঙ্কটা কি বলেছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়ে যায়, গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত। তো প্রাথমিক অবস্থায় যদি আমি দেখি অঙ্কটাকে, দেখতে পাবো কি না এখানে শুধুমাত্র একটা মানই দেওয়া আছে, সেটা হচ্ছে উষ্ণতার মানটা 0 ডিগ্রি সেলসিয়াস। তো এক্ষেত্রে তাহলে কোন সূত্রটা কাজে লাগবে, মনে হয় কি আদৌ কি বয়েলের চার্লস সূত্রের সমন্বয় সূত্রটা কাজে লাগবে। কিন্তু যদি অঙ্কটা ভালোভাবে দেখি, কি বলে দেওয়া আছে না, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি নির্দিষ্টভাবে গ্যাসকে উত্তপ্ত করি তার চাপ ও আয়তনটা দ্বিগুণ হয়ে যাবে, মানে প্রাথমিক চাপ ও আয়তন যা ছিল অন্তিম চাপ ও আয়তন তার দ্বিগুণ হয়ে যাবে। তার মানে প্রাথমিক উষ্ণতা কত দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস
সমান 273 কেলভিন। প্রাথমিক চাপটাকে হচ্ছে প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক চাপকে আমি P1 ধরে নিচ্ছি, প্রাথমিক চাপটাকে আমি P1 ধরে নিচ্ছি। আর প্রাথমিক যে আয়তনটা আছে সেটাকে V1 ধরে নিচ্ছি। এবার অন্তিম উষ্ণতাটা আমাকে বের করতে হবে, অন্তিম উষ্ণতা বা T2টাকে আমাকে বের করতে হবে। অন্তিম চাপ বা P2 সমান কত? P2 সমান কি? চাপ ও আয়তনটা বলেছে দ্বিগুণ হয়ে যায়। দ্বিগুণ মানে কি? প্রাথমিক চাপের দ্বিগুণ হয়ে যায়। অন্তিম চাপটা প্রাথমিক চাপের দ্বিগুণ। আমরা প্রাথমিক চাপ কত? P1, তাহলে P2 সমান 2P1। একইভাবে অন্তিম আয়তন V2 সমান কি? প্রাথমিক আয়তনের দ্বিগুণ, তার মানে 2V1। তাহলে আমি কি প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন T1 V1, T2 P2 V2 তিনটে পেয়েছি। তার মানে বয়েলের চার্লসের সূত্রের সমন্বয় সূত্র আমি কাজে লাগাতে পারি। তাহলে কি আসবে? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। কি বের করতে বলেছে T2। তো আমি ইকুয়েশনটাকে আগে কোনাকুনি গুণ করব। P1 V1 ইন্টু T2 সমান P2 V2 ইন্টু T1। কি বের করতে হচ্ছে? T2 বের করার জন্য T2 সমান P2 V2 ইন্টু T1 বাই P1 V1। এবার আমি কিসের মানটা জানি? T1 মানে যে মানগুলো জানি বসিয়ে দেবো। T1 এর মান কত? 273 কেলভিন। P2 মান কত? P2 মান 2P1। V2 মান কত? 2V1 বাই P1 ইন্টু V1। P1 কেটে গেল, V1 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? 2 ইন্টু 273। এর মানটা যেটা আসবে সেটা হলো 1092 কেলভিন। 1092 কেলভিন। কেন কেলভিন এলো? কারণ আমি এটাকে কেলভিনে করে 273 আমি কেলভিনে নিয়েছিলাম। তো 1092 কেলভিন। তো এবার অন্তিম উষ্ণতা যদি আমাকে কেলভিনে বের করতে বলে 1092 কেলভিন, এটা উত্তর বেরিয়ে গেল। এবার আমি এটাকে সেলসিয়াসে নিয়ে যাব। সেলসিয়াসে নিয়ে গেলে কি করতে হবে? 273 বিয়োগ করতে হবে। 1092 মাইনাস 273 সমান 819 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অন্তিম উষ্ণতা বা T2 সমান 819 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখব আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে। তো আদর্শ গ্যাস কাকে বলে না, যেসব গ্যাস সমস্ত উষ্ণতা, যে কোনো উষ্ণতা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। যে কোনো উষ্ণতা ও চাপে বয়েলের সূত্র ও চার্লসের সূত্র মেনে চলে। যে কোনো উষ্ণতা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। এবং আর বাস্তব গ্যাস কি না, বাস্তব গ্যাস যে কোনো উষ্ণতা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলবে না। এটা কি যে কোনো উষ্ণতা চাপে মেনে চলবে না, কিন্তু একটা বিশেষ কন্ডিশনে কিছুটা মানে আর কি। বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে কোনো উষ্ণতা চাপে মানে না, তবে কিছু একটা নির্দিষ্ট কন্ডিশন দিলে সেটা বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। কিন্তু আদর্শ গ্যাসের আরেকটা কি হয়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়, বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি একটা গ্যাস নিই, গ্যাসের মধ্যে অনেক অণু থাকে। এই অণুগুলোর মধ্যে কি হয়, একটা আকর্ষণ এবং বিকর্ষণ বল কাজ করে, মানে একটা ইন্টারাকশন হয় আর কি। তাদের মধ্যে একটা আকর্ষণ এবং বিকর্ষণ বল কাজ করে বাস্তব গ্যাসের ক্ষেত্রে। কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলো এত দূরে থাকে, গ্যাসের অণুগুলো এত দূরে থাকে, তাদের ক্ষেত্রে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। তো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসে যদি পার্থক্য লিখতে বলে, তখন এই দুটো পয়েন্ট ভাইটাল পয়েন্ট, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের মধ্যেকার যে অণুগুলো থাকে তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর মধ্যেকার আকর্ষণ ও বিকর্ষণ বল কাজ করে।
আদর্শ গ্যাস কি বয়েলের চার্লসের সূত্র মেনে চলে, যে কোনো উষ্ণতা চাপে বয়েলের চার্লসের সূত্র মেনে চলে। বাস্তব গ্যাস যে কোনো উষ্ণতা চাপে বয়েলের চার্লসের সূত্র মেনে চলে না, তাদের জন্য নির্দিষ্ট কন্ডিশন লাগে, নির্দিষ্ট একটা অবস্থা দিতে হয় যার ফলে তারা বয়েলের চার্লসের সূত্র মেনে চলে। আদর্শ গ্যাস কিন্তু একটা কোনো বাস্তবে অস্তিত্ব নয়, আদর্শ গ্যাস একটা কল্পনা, এর উপর নির্ভর করে অনেক ইকুয়েশনগুলো কাজে লাগানো হয়, কিন্তু আদর্শ গ্যাসের অস্তিত্ব বাস্তবে নেই। আর বাস্তব গ্যাসের অস্তিত্ব তো আছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, হ্যাঁ, নাইট্রোজেন, অক্সিজেন সমস্তই কিন্তু বাস্তব গ্যাসের উদাহরণ। তো আমি একটু আগে বললাম যে আদর্শ গ্যাসগুলো বয়েলের চার্লসের সূত্র মেনে চলে, বাস্তব গ্যাসগুলো বয়েলের চার্লসের সূত্র মেনে চলে না, কিন্তু একটা নির্দিষ্ট কন্ডিশনে তারা বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, অর্থাৎ বয়েলের চার্লসের সূত্র মেনে চলে। তো সেই কন্ডিশনটা কি, মানে কোশ্চেনটা হচ্ছে যে কখন বা কি কন্ডিশন রাখলে বয়েল ও চার্লসের সূত্রগুলো বাস্তব গ্যাসটা মেনে চলবে, বাস্তব গ্যাসের অণুগুলো বয়েলের চার্লসের সূত্র মেনে চলবে কোন কন্ডিশনে। ধরা যাক একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস লাগানো হয়েছে এবং তার উপর একটা পিস্টন লাগিয়ে দেওয়া হয়েছে। পিস্টন মানে কি, যে আমরা ফিচকিরিতে যে রং দিই, সেই ফিচকিরির যে ডান্ডাটা বা হাতলটা সেটাকে অনেকটা পিস্টনের সঙ্গে তুলনা করা হয়, বা ওটাকে এক প্রকার পিস্টন আর কি। তো পাত্রটা পিস্টনটা যখন এই জায়গায় ছিল তখন তার আয়তনটা যে পরিমাণে ছিল, গ্যাসের আয়তনটা যে পরিমাণে ছিল, যদি আমি পিস্টনটাকে একটু ওপরের দিকে নিয়ে চলে যাই, মানে হয়তো পিস্টনটা দেখা গেল এই জায়গায় চলে এলো, পিস্টনটাকে আমি ওপরের দিকে তুলে নিলাম, মানে কি আমি চাপটা কমিয়ে নিলাম। পিস্টনটাকে ওপরের দিকে তুলে নেওয়া মানে কি, চাপটা এখানে যখন পিস্টনটা এই জায়গায় ছিল তখন তার যে চাপটা ছিল, পিস্টনটা যখন ওপরের দিকে তুলে নিয়ে চলে গেলাম তখন তার চাপটা কমে যাবে, কমে যাওয়ার ফলে কী হবে, তার আয়তনটা, গ্যাসের আয়তনটা বেড়ে যাবে। তার মানে কি, যখন দেখলাম আমি চাপটা কমিয়ে নিলাম, চাপটা হ্রাস পাচ্ছে, তখন কি গ্যাসের আয়তনটা বেড়ে গেল। পিস্টনটা এই জায়গায় ছিল যখন যে আয়তনটা ছিল, আর পিস্টনটা যখন আমি ওপরের দিকে তুলে নিলাম, অর্থাৎ যখন চাপটা আমি কমিয়ে নিলাম তখন তার আয়তনটা বেড়ে গেল। তাহলে কী হলো, গ্যাসের ক্ষেত্রে যখন চাপটা আমি কমিয়ে নিলাম তখন আয়তনটা বেড়ে গেল। আর যদি আমি একটা গ্যাসকে, এক্ষেত্রে কিন্তু গ্যাসের উষ্ণতাটা স্থির রাখতে হবে, এক্ষেত্রে উষ্ণতাটা স্থির রাখতে হবে। আর যদি আমি একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস রাখলাম এবং তাতে আমি বার্নার দিয়ে তাকে আমি উত্তপ্ত করছি, উত্তপ্ত করলে কি হবে, গ্যাসটাকে যখন আমি উত্তপ্ত করব তখন গ্যাসের অণুগুলো কী হবে, গ্যাসের উত্তপ্ত করলে গ্যাসের আয়তনটা বেড়ে যাবে। তো আমরা চার্লসের সূত্র থেকেও দেখলাম যে উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে, মানে কি গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক, মানে কি উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে। এখানেও সেটাই দেখছি যে যখন আমি একটা গ্যাসকে তাপ দেবো বা উষ্ণতা দেবো তখন গ্যাসের অণুগুলো কী হবে, দূরে দূরে চলে যাবে এবং তার আয়তনটা বেড়ে যাবে। তো এক্ষেত্রে কি দেখলাম যে টেম্পারেচারটা যদি আমি বাড়াই বা উষ্ণতা যদি বাড়াই তাহলে গ্যাসের আয়তন বেড়ে যাবে। তো যখন গ্যাসের আয়তন বাড়া মানে কি, গ্যাসের আয়তন বাড়া মানে তার অণুগুলো যে কাছাকাছি ছিল সেই কাছাকাছি থেকে অণুগুলো অনেক দূরে দূরে চলে যাবে। গ্যাসের আয়তন বাড়া মানে কি, অণুগুলো কাছাকাছি থেকে অনেক দূরে দূরে চলে যাবে। এবার যখন গ্যাসের অণুগুলো দূরে দূরে চলে যাবে, গ্যাসের অণুগুলো যখন দূরে দূরে চলে যাবে তখন তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না, এর থেকে দূরত্বটা অনেক বেশি, তাহলে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। যখন আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না সেটা কি কোন গ্যাসের ন্যায় আচরণ করে, আদর্শ গ্যাসের ন্যায়। আমি আদর্শ গ্যাস বলার সময় বলেছিলাম যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। তার মানে যদি আমাকে উত্তরটা লিখতে বলে, আমি এখন বোঝানোর জন্য বললাম, তো যদি উত্তরটা আমাকে লিখতে বলে কি লিখব না, কখন বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, কি বলতে হবে না, উচ্চ উষ্ণতায়, উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে, উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে, উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তার কারণটা এখানে আমি বলে দিলাম।